কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না। কাল থেকে আমি তোকে বারণ করছি যে এই ব্যাপারে তুই কথা বলবি না। তুই আমার কথা কেন শুনছিস না ডিঙ্কা? আমায় অপমান করবে বলে আমার অফিস কলিগদের সামনে, অন্যদের সবার সামনে আমাকে অপমান করাটা ওর একটা নেশা হয়ে গেছে বলে। কেউ কাউকে এমনি এমনি অপমান করে না। তুমি খুব ভালো করে জানো কেন এই কথাগুলো তোমায় বলছি। তুমি ডিজার্ভ করো এটা। তোমার অফিস কলিগরা জানে আমার পরিবারের সাথে তুমি কি করেছো? কি করেছি বলো? কি করেছি আমি বলো? ডোন্ট শাউট। একদম চিৎকার করবে না। তোমার চিৎকারে যদি পাপার ঘুম ভেঙে যায় আমার থেকে খারাপ কেউ হবে না। ও, তোমার যখন ইচ্ছে হবে তুমি চিৎকার করতে পারো, তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাকে অপমান করতে পারো, আর আমি যদি মুখ খুলি কিছু বলি তুমি আমার দিকে আঙুল তুলবে। জুন আন্টি চলো, আমি তোমাকে পাপার কাছে নিয়ে যাচ্ছি। ও যদি পাপার ঘরে যেতে পারে আমিও তো যেতে পারি। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। তিনি এক চর মারবো তোকে। প্রত্যেকদিন বলি চর মারবো কিন্তু মারি না, আজকে সত্যি মারবো। কি রে এটা কি? হ্যাঁ ভুলে গেছিস নাকি বাড়িতে গেস্ট আছে? হ্যাঁ তোর অসভ্যতার জন্য দেখছি এই বাড়িতে দিনকে দিন টেকাইদার হয়ে যাচ্ছে। ডিঙ্কা, কি হচ্ছেটা কি? হ্যাঁ কেন এরকম করছিস তুই? জুন আন্টি তোর পাপার ঘরে গেলে কি হবে, কি অসুবিধা হবে? দুদিন পর তোর পাপা তো অফিসে যাবে, সেখানে গিয়ে তো জুন আন্টির সঙ্গে দেখা হবে, তখন তোর পাপাকে তুই আটকাতে পারবি না? অফিসে কি হবে আমি জানতে চাই না মা, আমি জানতে চাই না, কিন্তু অফিসের হ্যাংওভারটা আমি বাড়িতে আনতে দেবো না। মা তুমি কেন বুঝতে পারছো না? এটা একটা অ্যালার্ম। আজকে পাপার শরীর খারাপ হয়েছে বলে আমরা পাপাকে বাড়িতে আনতে পেরেছি। আমি কিছুতেই পাপাকে বাড়ি থেকে যেতে দেবো না মা। আমি চাই না ওই মহিলার খপ্পরে আমার পাপা থাকুক। আর ডিঙ্কা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ছি 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 ছি, ভদ্রলোকের বাড়িতে এই সমস্ত কথা বলে? ডিঙ্কা শোনো, তুমি একবার জুনকে ছেড়ে দাও, ও তোমার বাবার সাথে দেখা করে চলে আসুক। দাদু ভাই তুমি খুব ভালো করে জানো যে এই মহিলা শুধুমাত্র দেখা করে নিচে নেমে আসবে না। এতক্ষণ যা যা হলো, যে আলোচনাগুলো হলো, বিস্তারিতভাবে পাপাকে বলবে, আর সেটা শুনে পাপা উত্তেজিত হবে। হ্যাঁ হয়তো রিয়াক্ট করবে না, কিন্তু ভেতরে ভেতরে একটা ড্যামেজ হবে, আর আমি চাই না সেই ড্যামেজটা পাপার হোক। আর যদি ড্যামেজটা হয় এক্স্যাক্টলি কে সামাল দেবে বলো তো? না দাদু ভাই আমাকে একটা কথা বলো না, ঠাম্মি তুমিও বলো। এই যে পাপার শরীর খারাপের পর বাড়িতে ফিরে এসছে, কেউ তো ধরে পেতে পাপাকে আনেনি, পাপা নিজের ইচ্ছে এসেছে, কারণ এখানে বাবা শান্তি পায়, আর সেই শান্তিটা আমি কিছুতেই কোনোভাবে নষ্ট হতে দেব না। শোনো ডিঙ্কা, একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তোমার পাপা যদি আমাকে যোগাযোগ রাখতে বারণ করে তাহলে এই বাড়িতে আমি আর আসবো না, তুমিও আমাকে কোনো দিনও দেখতে পাবে না। কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমি পৃথিবীতে কারোর কথা শুনবো না। তোমার পাপার সঙ্গে আমার যা সম্পর্ক, এ দেখো আমি সবার সামনে সেই কথাটা বলছি। কেন বলো তো? কারণ এই কথাটা এখন প্রকাশ হয়ে গেছে, খামোখাটা গোপন করে আমি কি করব? তোমার পাপার সঙ্গে আমার যা সম্পর্ক, তাতে যতক্ষণ না উনি আমাকে বলছেন আমি এখান থেকে মুভ অন করব না। ওকে? তুমি একদম ঠিক বলেছো জুন। তোমার সাথে তোমার অনিন্দদার যা সম্পর্ক, তাতে তোমার অনিন্দদা বারণ না করলে তুমি কখনোই এই বাড়িতে আসা বন্ধ করবে না। উনি যদি বলেন তখন তুমি ঠিক করবে যে এই বাড়িতে তুমি আসবে না আসবে না। ডিঙ্কা, তুমি কিন্তু দুজন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। এটা কি তুমি করতে পারো? না ডিঙ্কা, এটা তুমি করতে পারো না। জুন,
আমি তোমাকে বলছি, তুমি যাও, তোমার অনিন্দদার সাথে গিয়ে দেখা করে এসো, যাও। চুনান্টি, সিরিয়াসলি আমি অনেক মানুষ দেখেছি, বাট তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি পৃথিবীতে। ইউ নো হোয়াট ইজ স্ট্রাইকিং? কালকে তোমাকে এত ইনসাল্ট করলাম জাস্ট এইখানে, অ্যান্ড আবার তুমি আমাদের বাড়িতে চলে এসছো। কেন এসেছি বলো তো অঙ্কিতা? কারণ তোমার ইনসাল্ট আমি ইনসাল্ট বলেই ধরি না, তোমাকে আমি কোনো দামই দিই না। তুমি তো 2 দিন হলো এই বাড়িতে এসেছো, এই বাড়ির তুমি না কিছু জানো না কিছু বোঝো, তুমি তো কোনো রেসপন্সিবিলিটি নাও না, এই বাড়িতে চিফ গেস্টের মতো থাকো। 2 দিন আগে তুমি এই বাড়িতে ঢুকে এতদিনের একটা দীর্ঘ সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে টার্ম ডিকটেট করতে চাইছো। টার্ম তুমি ডিকটেট করতেই পারো অঙ্কিতা, কিন্তু তোমার সেই টার্ম আমি মেনে নিতে বাধ্য নই। তুমি বলতে পারো যে কালকে আমি তোমার কথা শুনে চলে গেছিলাম, কারণ কালকে তোমার এই কথাগুলোর পরে এই বাড়িতে তোমার মুখোমুখি থাকতে আমার রুচিতে বাঁধছিল। আরো একটা কারণ ছিল, অনিন্দদা কালকে বেটার ছিল। অনিন্দদার যদি শরীর খারাপ হয়, অনিন্দদা যদি অসুস্থ থাকে, তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই আমাকে আটকাবে। আমি যখন এসেছি আমি দেখা করেই যাব। জুনান্টি, একটা কথা তুমি একদম ঠিক বলেছো, অ্যাটলিস্ট একটা কথা, এই বাড়িতে কিন্তু আমি অলমোস্ট একটা চিফ গেস্টের মতোই থাকি, দ্যাটস ট্রু। এই বাড়িটাকে আমি এখনো ততটা আপন করে উঠতে পারিনি যতটা আপন করলে তোমার মতো একজন মহিলাকে আমি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে পার করে দিতে পারি। You understand? You know what? তার মানে এই নয় যে at some point of time আমি সেটা পারবো না বা করবো না। যখন আমি এই বাড়িটাকে আপন করে নেব, তখন কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষের ক্রাইসিস আমার ক্রাইসিস হবে, তখন কিন্তু তোমার খুব অসুবিধা হয়ে যাবে। দেখো, এখনো ততটা পারিনি, তাতেই আমি এতটা রিয়াক্ট করছি, তাহলে তখন আমি কতটা রিয়াক্ট করবো এটা বুঝতে পারছো? অসুবিধাটা কিন্তু তোমার হবে। ইউ শুড থ্যাঙ্ক গড যে এখনো আমি এই বাড়িতে চিফ গেস্টের মতোই আছি। জাম্বো, তুমি তো বললে যে আমি তোমার বাবার প্রাণ বাঁচিয়েছি, রাইট? সেজন্য তুমি আমাকে ধন্যবাদ দিলে। আমি লুক এট হার, তোমার বউ আমাকে কি ভাষায় আক্রমণ করছে দেখলে? দাঁড়াও অঙ্কিতা, অঙ্কিতা দেখো, আমি এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, তুমি শুধু শুধু এইভাবে প্লিজ প্লিজ অনিরুদ্ধ, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি জানো যে তুমি আমার মুখে কথা বসিয়ে দিলে আমি সেই কথাগুলো শুনবো বা বলবো তার কোনো মানে নেই। লেটস নট টক অ্যাবাউট দিস। কিন্তু তোমাকেও তো পুরোটা জানতে হবে, শুধু শুধু পুরোটা না জেনে জাস্ট উপর উপর জেনে আশেপাশে লোকজন কি বললো সেটা শুনে তো তুমি দাদা ভাই, আশেপাশের লোক মানে কাকে বলছিস তুই? আস্তে কথা বল, লোকজন আছে ভাই। হ্যাঁ আমি জানি লোকজন আছে, আস্তে কথা বলছি আমি, কিন্তু আশেপাশের লোক মানে কারা এক্স্যাক্টলি? না তুই কি মনে করিস মা জুন আন্টি সম্পর্কে বৌদি ভাইকে কি বলে? মানে বৌদি ভাই নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, কোনো চোখ নেই, কান নেই, দেখতে পায় না, শুনতে পায় না, তাই তো? টিঙ্কা, আমি তোর সঙ্গে কথা বলছিলাম না, আমি অঙ্কিতার সঙ্গে কথা বলছিলাম। তোর এই বাজে হ্যাবিটটা তৈরি করেছিস না, যে অন্য লোক কথা বললেই তার মাঝখানে গিয়ে নাক গলানো, এটা করবি না। ডোন্ট ডু দিস, চেঞ্জ দিস হ্যাবিট। জুন আন্টি, তুমি ওদের কথা ছাড়ো, পাপা উপরে ওয়েট করছে, তুমি যাও, গিয়ে দেখা করে এসো। দেখছিস তো টিঙ্কা, আজ কিন্তু তোকে কেউ সাপোর্ট করছে না, তাই আমি তোকে অনুরোধ করছি
তুই জুন আন্টিকে আটকাস না, তোর পাপার কাছে যেতে দে, ও যাক। আরে কি হচ্ছে কি পাপা বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কিসের? আই এম অল রাইট, কিন্তু এত